এই ইন্টারিন ইউনূস সরকারটা পতন হলে কি হবে? প্রিয় দর্শক, ডাক্তার ইউনূসের পদত্যাগ কি হতে যাচ্ছে সামনে? প্রিয় দর্শক, এবারে আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম হুজুরের বয়ান থেকে ডাক্তার ইউনূসের পদত্যাগ কি হতে যাচ্ছে সামনে সেই তথ্যগুলো তুলে ধরবো। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করবো না। আমরা এক এক করে সেই তথ্যগুলো শুনবো। ইউনূস সরকারটা পতন হলে কি হবে? কোটি কোটি মানুষের জীবন নেবে, কোটি কোটি মানুষের জীবন নেবে। সুখে থাকতে যাতে ভূতে না কিলায় কাউকে। ভালো আছেন, আজ থেকে 11 মাস আগে কি ছিলেন, 10 মাস আগে কি ছিলেন সেটা ভাবেন। এত ক্ষমতা ক্ষমতা বলার দরকার নাই। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তকারীদের জন্য দুঃসংবাদ। ইউনূস সাহেবকে যারা ক্ষমতা থেকে উড়িয়ে দিতে চেয়েছেন, জঘন্য চক্রান্তকারীরা, ভারতের হিন্দুত্ববাদী সরকার, বাংলাদেশে থাকা তাদের দালালরা, আর ভুলা ভালা কিছু অন্য দলের লোকেরা, বেচারারা বুঝে না। আজকে আমি খুতবার বিষয়বস্তু বানাতে চেয়েছিলাম সুখে থাকতে ভূতে কিলায়, এটা শিরোনাম দিতে চেয়েছিলাম। হয়তোবা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন যে না, এত কঠিন দিও না, থাক, হয়তো ওরা সংশোধন হবে। এই ইন্টারিন সরকারটা দিয়া কিভাবে আমাদেরকে এবং এই দেশের আপামর যারা বাংলাদেশের রাজনীতি করে, দলের নাম নিচ্ছি না, তোমরা কতটা সেফ, কতটা সেফটি পাইছো? ফ্যাসিবাদের সময়টা ভুলে গেছো? এত অল্প সময়, এত অল্প দিনে ঘরে থাকতে পারতা না? রাস্তায় বের হলে গুলি করে লাশ ফেলে দিয়েছে রাস্তায়। হ্যাঁ, যেখানে পালিয়েছো সেখান থেকে বের করে এনে কি অত্যাচারটা করেছে, বস্তার ভিতরে ঢুকে পিটিয়ে পিটিয়ে পিটিয়ে, হ্যাঁ, ইঁদুর যেভাবে মারে মানুষ ওইভাবে মেরেছে। ভুলে গেছো? তোমাদেরকে তো মেরেছে, ভুলে গেলে এত তাড়াতাড়ি? ওই জন্য আজকে খুতবার বিষয়টা দিতে চেয়েছিলাম সুখে থাকতে ভূতে কিলায়, কিন্তু দিলাম না। ভালো হইয়া যাও। আমরা তো বলছি এটা আমাদের খেলা, এটা শতাব্দী, খেলাফতের শতাব্দী। খেলাফত যখন আসে মনোনয়ন ধারায় আসে। বাংলাদেশের প্রথম সরকার এটা মনোনয়ন ধারায় আসে, নির্বাচনী ধারায় আসেনি। এবং যেহেতু এটা ইসলামিক শতাব্দী, যেহেতু খেলাফত শতাব্দী, যেই আসবে জনগণের ধর্ম যেই মাত্রায়, সেই মাত্রায় তাকে ধার্মিক বানিয়ে আল্লাহ দিবেন। জনগণের ধর্মের মাত্রা বাড়বে, তারও ধর্মের মাত্রা বাড়বে। জনগণ যত ভালো হবে তারাও তত ভালো হবে। এইভাবে কিন্তু ম্যাচিং করা একটা সরকার আল্লাহ দিয়েছে। এগুলিকে বরখাস্ত করা যায় না। নবীজি বলছেন, মান বায়া ইমামান, কোন ইমামকে যে নিজের বাইয়াতটা দিয়েছে, এখানে বাইয়াত মানে তো আগের যুগে সমর্থন দিয়েছে। একটা শহরে 1 কোটি লোক আছে, শহরের 1 কোটি লোকের পক্ষ থেকে একজন নেতা ইমামের হাতে হাত দিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমি সবার পক্ষ থেকে আপনাকে মেনে নিলাম, বাইয়াত হয়ে গেছে সবার। সমর্থন যে দিয়েছে, ফাআতাহু সাফকাতা ইয়াদিহি, তার হাতটা দিয়েছে, ও সামারাতা কলবিহি, কেউ হাত দেয় নাই কিন্তু হৃদয়ের সমর্থনটা দিয়ে দিয়েছে। ফালিয়ুতিহু মাস্তাতা, যতটা পয়েন্টে তাকে তুমি আনুগত্য করতে পারো আনুগত্য করো। যেখানে দেখো তোমার ইসলাম ফলো হচ্ছে না, সেখানে আনুগত্যের দরকার নেই। কিন্তু হাজারো কাজ তো আছে যে ইসলামের সাথে দ্বন্দ্ব নাই, আনুগত্য করো। ফাইন জাআখারু ইউনাজিরুহু, যদি অন্য কেউ তার ক্ষমতা দখল করতে আসে, তাকে ক্ষমতাচ্যুত করতে আসে, ফাদরিবু উনুকাল আখার, যে ক্ষমতা দখল করতে আসবে তার গর্দান মেরে দাও। এই গর্দান মারার কাজ করেছেন এই 2-3 দিন অনেকেই। গর্দান মেরে দেওয়ার হুকুম আল্লাহর কাছ থেকে অলরেডি ওখানে পাশ হয়ে গেছে। এখন কিভাবে যে আল্লাহ কি করবেন, তাড়াতাড়ি ক্ষমা চান। এই হাদিসটা কিন্তু সহিহ, ইবনে মাজার 3210 নম্বর হাদিস, সহিহ হাদিস, সহিহ মুসলিমের 1844 নম্বর হাদিস, সহিহ হাদিস। জানেন এই ইন্টারিন ইউনূস সরকারটা পতন হলে কি হবে? কোটি কোটি মানুষের জীবন নেবে, কোটি কোটি মানুষের জীবন নেবে। সুখে থাকতে যাতে ভূতে না কিলায় কাউকে। ভালো আছেন, আজ থেকে 11 মাস আগে কি ছিলেন, 10 মাস আগে কি ছিলেন সেটা ভাবেন। এত ক্ষমতা বলার দরকার নাই। এই যুগে ক্ষমতা দেবেন আল্লাহ, আল কাউইয়ুল আমিন, যে দক্ষ, যোগ্যতা আছে, যেই কাজের
সে দাবি করছে বা তাকে যেখানে বসানো হচ্ছে সেটা চালাবার যোগ্যতা আছে এবং সে ইমানদার আমানতদার। আমিন, ইমানতদার আমানতদার, বিশ্বস্ত। তাহলে বাংলাদেশ নিয়ে যা হয়েছে আজ পর্যন্ত, আমার এই মুহূর্তে পর্যন্ত ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দেওয়া হলো। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে এই নিত্য নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।